নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। আপনাদের সঙ্গে চলে এলাম আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব এসবিআই এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ড সম্পর্কে, যেখানে আপনি মাত্র 5 বছর ধরে 1000 টাকা ইনভেস্টমেন্ট করে একটা বড় অঙ্কের ফান্ড তৈরি করতে পারবেন। প্রায় 36 লক্ষ টাকার উপরেও একটা বড় ফান্ড তৈরি করতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। দেখুন, আমরা তো ইনভেস্টমেন্ট তো করব, তবে অনেকেরই মনে প্রশ্ন থাকে, কারণ এসবিআইতে 80টারও বেশি ইনভেস্টমেন্টের স্কিম রয়েছে। তার মধ্যে কোনটা বেস্ট হবে, কোনটা ভালো রিটার্ন দেবে, কোনটা কম রিস্কি হবে এবং কোনটা তাড়াতাড়ি করে আপনার জন্য রিটার্ন জেনারেট করে দিতে পারে, সেটা কিন্তু ডিসাইড করতে আমরা সচরাচরভাবে পারি না। তো আজকে আমরা 3টা এসবিআইর গুরুত্বপূর্ণ ফান্ডকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, কম্পেয়ার করব যে ঠিক কোন ফান্ডটি আপনার জন্য বেস্ট হবে বা কেমন করে বিচার করা হবে। তো চলুন আলোচনার পর্বে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, টেকনিক্যাল অ্যানালাইসিস যাকে বলা যেতে পারে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। 3টা ফান্ডের নাম হচ্ছে এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ, কন্ট্রা ফান্ড এবং এসবিআই স্মল ক্যাপ ফান্ড। 3টি গুরুত্বপূর্ণ ফান্ড, এদের আমরা কম্পারিজন করব। সর্বপ্রথম আমরা যদি আপনাদের রিটার্ন সম্পর্কে বলি, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ গত এক বছরে কিন্তু 9.49% রিটার্ন দিয়েছে। এসবিআই কন্ট্রা ফান্ড কিন্তু এক বছরে 7.03% রিটার্ন দিয়েছে। স্মল ক্যাপ ফান্ড কিন্তু গত এক বছরে 6.41% কিন্তু রিটার্ন দিয়েছে। আর যদি আমরা 3 বছরের রিটার্ন দেখি, তাহলে ম্যাগনাম মিড ক্যাপ কিন্তু দিয়েছে 18.18%, কন্ট্রা ফান্ড দিয়েছে কিন্তু 21.47%। আর যদি আমরা স্মল ক্যাপ বলি, তাহলে 16.33% কিন্তু রিটার্ন দিয়েছে। যদি আমরা গত 5 বছরের রিটার্ন দেখি, তাহলে মিড ক্যাপ মানে ম্যাগনাম মিড ক্যাপ কিন্তু দিয়েছে 34.34%। আর যদি কন্ট্রা ফান্ডের কথা বলি, তাহলে কিন্তু 36.53% রিটার্ন দিয়েছে। আর স্মল ক্যাপ কিন্তু 32.13% রিটার্ন দিয়েছে। আর ওভারঅল যবে থেকে ফান্ডটি চালু হয়েছে, ওভারঅল যদি রিটার্ন দেখা যায়, ম্যাগনাম মিড ক্যাপ কিন্তু রিটার্ন করেছে 19.43%, কন্ট্রা ফান্ড কিন্তু রিটার্ন করেছে 19.13%, আর স্মল ক্যাপ রিটার্ন করেছে 23.95%। এখানে যদি দেখা যায়, কন্ট্রা ফান্ড সব থেকে ওভারঅল বেশি রিটার্ন দিচ্ছে। আচ্ছা চলুন, এরপরে আরও বিষয় কিছু জানার আছে, যেটা হচ্ছে কি এক্সপেন্স রেশিও। আপনারা জানেন এই ফান্ডকে ম্যানেজ করতে একটা খরচ থাকে, যেটা বলা হয় এক্সপেন্স রেশিও। সেটা দু ধরনের হয়। আপনি যদি রেগুলার করেন তাহলে আপনাকে একটু বেশি দিতে হবে, ডাইরেক্ট করলে আপনাকে কম দিতে হবে। আচ্ছা, এবার আসছি হিসাবে ম্যাগনাম মিড ক্যাপে যদি আপনি রেগুলার প্ল্যান চুজ করেন, তাহলে আপনাকে এক্সপেন্স রেশিও 0.83% দিতে হবে। আর যদি আপনি কন্ট্রা ফান্ডে ডাইরেক্ট করেন, তাহলে কিন্তু 0.64% দিতে হবে। আপনি যদি স্মল ক্যাপে যদি ইনভেস্টমেন্ট করেন ডাইরেক্ট, তাহলে 0.72% আপনাকে রিটার্ন এক্সপেন্স দিতে হবে, এটা এক্সপেন্স খরচটা। আর যদি রেগুলার করেন, তাহলে 1.67% কিন্তু ম্যাগনাম মিড ক্যাপে। আর যদি আপনি কন্ট্রা ফান্ডে ইনভেস্টমেন্ট করেন রেগুলারে, তাহলে কিন্তু আপনাকে 1.51% দিতে হবে। আপনি যদি স্মল ক্যাপে করেন, তাহলে কিন্তু আপনাকে 1.58% দিতে হবে স্মল ক্যাপের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও। তাই সবসময় প্রেফার করা হয় আপনারা ডাইরেক্টই ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। এতে আপনার যত এক্সপেন্স রেশিও কম হবে, ততই কিন্তু খুব ভালো সেই মিউচুয়াল ফান্ড। সেই হিসাবে দেখতে গেলে কন্ট্রা ফান্ডে এক্সপেন্স রেশিও সব থেকে কম এবং এটা ভালো বলা যেতে পারে। এরপরে আসছি এক্সিট লোড। যদি আপনি 1 বছর আগে যে কোনো ফান্ড থেকেই 1 বছর আগেই টাকা তুলে নেন, তাহলে কিন্তু আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে। কিন্তু 1 বছর পরে যদি আপনারা ইনভেস্টমেন্ট তুলে নেন, তাহলে কোনো এক্সিট লোড দিতে হবে না। এরপরে আসছি এই ফান্ডের সাইজ। এই ফান্ডগুলির সাইজ কম্প্যারিজন করলে দেখা যাবে যে ম্যাগনাম মিড ক্যাপে কিন্তু আছে 20,890.26 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা আছে। অনেকজন মিলে ইনভেস্টমেন্ট করেছেন।
আর এসবিআই কন্ট্রা ফান্ডে আছে 42,220 কোটি টাকারও বেশি কিন্তু ইনভেস্টমেন্ট করা রয়েছে। আর স্মল ক্যাপে 30,074 কোটির বেশি টাকাও কিন্তু এই ফান্ডে ইনভেস্টমেন্ট করা রয়েছে। আলফা রেশিও, যেটা কি এই ফান্ডটি বেঞ্চমার্ক থেকে ঠিক কত বেশি ভালো, যার আলফা রেশিও সব থেকে বেশি সেই ফান্ডকে সব থেকে ভালো হিসাবে ধরা হয়। তো সেই হিসাবে দেখলে ম্যাগনাম মিড ক্যাপের হচ্ছে 0.61%। আর যদি আমরা কন্ট্রা ফান্ড দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি 7.44, বেঞ্চমার্কের থেকে অনেকটাই বেশি। আর স্মল ক্যাপে হচ্ছে 4.07। আর যদি আমরা শার্প রেশিও, কতটা পড়ে যাওয়ার ভয় থাকে বা কতটা ডাউনফল হতে পারে যদি বলা যায়, সেক্ষেত্রে কিন্তু ম্যাগনাম মিড ক্যাপ কিন্তু 0.64% পর্যন্ত নেমে যেতে পারে। তারপরে হচ্ছে কি কন্ট্রা ফান্ড হচ্ছে 1.05% অবধি নামতে পারে। আর স্মল ক্যাপে 0.54 পর্যন্ত নিচে নামতে পারে। তো এটা যে শার্প রেশিও যার যত কম সেটা ভালো, তবে যেটা যে আলফা রেশিও রয়েছে তার থেকে যদি আনুমানিক গড় হিসাব দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এইটা অনেক ভালো। এই যে দেখুন, আলফা রেশিও থেকে যদি বেঞ্চমার্ক থেকে ভালো পারফরমেন্স করে তাহলে আপনার রিটার্ন কিন্তু এত পরিমাণ বেশি রিটার্ন দিতে পারে। আর যদি খারাপ পারফরমেন্স করে তাহলে আপনার বেঞ্চমার্ক থেকে এতটা ডাউনফল করবে। কিন্তু এগুলোতে দেখুন যতটা না উঠবে তার থেকেও কিন্তু বেশি ডাউনফল করার সম্ভাবনা থাকে। তাই ওভারঅল যদি দেখা যায় কন্ট্রা ফান্ড সব থেকে ভালো ফান্ড হিসাবে কিন্তু এখানে বিবেচিত হচ্ছে। এরপরে চলুন আমরা এবারে ডিটেলসে আলোচনা করব যে আপনি এই কন্ট্রা ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কত টাকার ফান্ড কত দিনে বানাতে পারবেন, সেটা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। আপনাদের শর্টেই বলে দিই, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে ইনফ্লেশন বিট করতে হবে, যেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়াতে ইনফ্লেশনের রেট হচ্ছে 6 থেকে 7% প্রতি বছরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনার টাকার মূল্য দিন দিন কমছে, জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। তো সেটাকে বিট করতে আপনাকে স্টেপ আপ এসআইপি করতে হবে। স্টেপ আপ এসআইপিটা ঠিক কেমন, মানে আপনি ধরুন 1,000 টাকা করে মান্থলি ইনভেস্টমেন্ট করতেন, সেখানে প্রতি বছর 10% বাড়াবেন। অর্থাৎ আপনি প্রথম বছরে 1,000 টাকা করে ইনভেস্টমেন্ট করবেন, দ্বিতীয় বছর আপনি 10% অ্যাড করবেন, অর্থাৎ 1,100 টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করবেন। তারপরের বছর আবারও 10% বৃদ্ধি করাবেন। এইভাবে আপনি 1,210 টাকা এরকম করে প্রতি বছরে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করবেন। আবার পরের বছর আবার 10%, এই করে 5 বছর পর্যন্ত আপনি স্টেপ আপ করে ইনভেস্টমেন্ট করবেন। দিলে তারপর দেখবেন আপনার ইনফ্লেশন রেট করে আপনার টাকাটার মূল্য কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ আপনাকে রিটার্ন দেবে। চলুন এখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে যে কি আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করলে ঠিক কত দিনে কত টাকা করতে পারবেন। চলুন আজকে আমরা একবারে এসআইপি ক্যালকুলেটর খুলেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনি এখানে আপনারাও অনলাইনে করে দেখতে পারেন, অনলাইনে সার্চ করবেন এসআইপি ক্যালকুলেটর, বেরিয়ে আসবে। তো আপনি যদি এখানে মান্থলি 1,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, বেশ নয়, আপনারা যদি একবারে সর্বনিম্ন 1,000 টাকা করে মান্থলি ইনভেস্টমেন্ট করেন, এক্সপেক্টেড রিটার্ন আমরা পুরানো রিটার্নের অনুপাতে যেটা দেখলাম 19% গড় একটা হিসাব আমরা নিতেই পারি। ঠিক আছে, তো সেই হিসাবে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে 19% রিটার্ন ধরে আপনি যদি 5 বছর ইনভেস্টমেন্ট করতে থাকেন তাহলে সিম্পলি কোনো রকম স্টেপ আপ ছাড়াই আপনি এমনি 1,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করছেন, তাহলে আপনি 5 বছরে টোটাল 60,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন। আর আপনাকে রিটার্ন দেবে 36,331 টাকা, যে টোটাল মিলে আপনার হয়ে যাবে 96,331 টাকা। এটা হচ্ছে কি শুধুমাত্র আপনি সিম্পল যদি এসআইপি করেন তাহলে কিন্তু আপনি এই রিটার্নটা জেনারেট করতে পারবেন। এটা ডিপেন্ড করছে, আপনি চাইলে এই অ্যামাউন্টকে বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। আপনি 500 টাকাও করে করতে পারেন, যদি আপনি এটা 500 টাকা অনেকে পারেন না সেটাও আপনারা করতে পারেন। এটা যদি বাড়িয়ে যদি করতে পারেন, ধরুন আপনি এটা 2,000 টাকা করবেন, তাহলে দেখুন 2,000 টাকা করলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে 1,20,000 টাকা, আপনাকে রিটার্ন দেবে 72,662 টাকা, যে আপনার টোটাল সব মোট মিলে হবে 1,92,672 টাকা। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা সিম্পল এসআইপি এটা। এরপরে যেটা আমরা করব দ্বিতীয় অপশন, যেটার মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করলে আরও একটু বেশি ইনভেস্টমেন্ট
থেকে রিটার্নটা জেনারেট করতে পারবেন, সেটা আমরা যাচ্ছি। সেটা হচ্ছে কি স্টেপ আপ ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে কি আপনি ধরুন এখানে 1000 টাকা করেই মান্থলি ইনভেস্টমেন্ট করবেন। আমরা সেই গড় 19% রিটার্ন ধরলাম। 19% যদি আমরা রিটার্ন ধরি, 19% যদি আমরা রিটার্ন পার্সেন্টেজ ধরি পুরানো অনুপাতে, আর হচ্ছে কি এটা হিসাব বলে অ্যানুয়াল স্টেপ আপ হবে 10%। আচ্ছা ঠিকই আছে, এটা আমরা 10% করে স্টেপ আপ করব। আচ্ছা এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে আমরা নিলাম 19%। কত বছর? 5 বছর। কমিয়ে দিচ্ছি, 5 বছর, দ্যাটস ইট। আপনি যদি 1000 টাকা করে মান্থলি ইনভেস্টমেন্ট করেন এবং 10% প্রতি বছর স্টেপ আপ করবেন, তাহলে 19% গড় অনুপাতে রিটার্ন অনুপাতে আপনি টোটাল ইনভেস্টমেন্ট করছেন 73,261 টাকা টোটাল ইনভেস্টমেন্ট করবেন, রিটার্ন পাবেন 40,548 টাকা। আর আপনার টোটাল তখন ভ্যালু রিটার্ন দেবে প্রায় 1,13,809 টাকা। এটা হচ্ছে সেই একই, দেখুন সেই 5 বছরই আপনি ইনভেস্টমেন্ট করছেন, সামান্য অল্প ইনভেস্টমেন্ট বেড়েছে, তবে রিটার্নটাও বেড়েছে। এবারে আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে কি 5 বছর ইনভেস্টমেন্ট করে আপনি 36 লক্ষ টাকা ইনভেস্টমেন্টের রিটার্ন কী করে জেনারেট করবেন। তার জন্য দেখুন, আপনি এখানে সময় যত বেশি দেবেন তখনই কিন্তু আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের সেই জাদুটা লক্ষ্য করবেন। অতএব আপনাকে বেশি টাকা জেনারেট করতে হলে আপনাকে বেশি সময়ও দিতে হবে, অথবা আপনি এখানে অ্যামাউন্টটা বাড়িয়ে দিতে পারেন। এখানে 1000 টাকার জায়গায় ধরুন আপনি অনেকে বলবেন আমার বয়স তো হয়ে গেল 30 বছর, 40 বছর, 50 বছর, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের সময়টা কই? সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এখানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বাড়িয়ে দেবেন। এখানে যদি আপনি 5000 টাকা করে মান্থলি 5 বছর ধরে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখুন স্টেপ আপ করবেন, তাহলে টোটাল আপনি ইনভেস্টমেন্ট করবেন 3,66,000, রিটার্ন পাবেন আপনি 2,02,074 টাকা। আর আপনার ওভারঅল যখন আপনি 5 বছর পরে দেখবেন আপনার টাকা হয়ে যাবে 5 লক্ষ টাকা, 5,69,000 টাকা। এটাকে যদি আরেকটু সময় দিতে পারেন বা একটু, এটা হচ্ছে কি 5 বছর ইনভেস্টমেন্ট করছেন, এই 5 বছরটাকে যদি আরেকটু বাড়িয়ে দেন, সিম্পল, আমি এটাকে সিম্পল ইনভেস্টমেন্টের কথা হিসাবেই ধরছি, 10 বছর করেন, তাহলে আপনার 9 লক্ষ টাকা মানে 9,56,000 টাকা ইনভেস্টমেন্ট হবে, রিটার্ন হবে 22 লক্ষ টাকা। এটা হচ্ছে কি সিম্পলভাবে। এরপরে আসছি সেই থার্ড অপশান, যেটাতে আপনারা অল্প টাকা করে ইনভেস্টমেন্ট করে একটু সময় দিয়ে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কত টাকা জেনারেট করতে পারবেন। দেখুন এটা নিয়ে আমরা আলোচনা করছি যে কি আপনারা দেখুন, এখানে আমরা যদি সেই 1000 টাকা ইনভেস্টমেন্ট করি 10% ইন্টারেস্টে 5 বছর ধরে স্টেপ আপ করি, তাহলে আপনার টোটাল অ্যামাউন্টকে দাঁড়াবে 5 বছর পরে 1,13,809 টাকা। আমরা এই টাকাটাকে কপি করে নিলাম, এই টাকাটাকে আমরা লামসাম ইনভেস্টমেন্ট করব। লামসাম ইনভেস্টমেন্ট করব সে একই ইন্টারেস্টে, ভাড়া কমা তো হতেই থাকবে, তো আমরা গড় হিসাবে এটা ধরেছি 19%। আচ্ছা কত বছর ইনভেস্টমেন্ট করবেন? আপনি যদি 10 বছর, আগামী 10 বছরের জন্য এই টাকাটাকে ইনভেস্টমেন্ট করে রেখে দেন, তাহলে আপনার আর কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, সেই যে 5 বছর ইনভেস্টমেন্ট করলেন সেটাই শেষ। তারপরে দেখবেন এটা 10 বছর ধরে আপনি লামসামে ইনভেস্টমেন্ট করে রেখে দিলেন, আপনি 10 বছর পরে পাবেন এটা 6,48,106 টাকা টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে। এটা যদি আর একটু সময় বাড়িয়ে দিতে পারে, এটা যদি আপনি 15 বছর ইনভেস্টমেন্ট করেন, তাহলে দেখুন 15 বছরে হয়ে যাবে 15 লক্ষ টাকা, 15,46,611 টাকা। একইভাবে এটা যদি আর একটু সময় দিতে পারেন, অর্থাৎ 20 বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে দেখুন 36,90,760 টাকা। বেশি দিন নয়, 20 বছর। আপনি যদি বয়স এখন 30 হয়, তাহলে আপনি যদি এটা করতে থাকেন, তাহলে আগামী 50 থেকে 60-এর মধ্যে কিন্তু আপনি কিন্তু এই রিটার্নটা পেয়ে যাবেন, যেটা কিনা আপনার ছেলেমেয়ের বিবাহের জন্য প্ল্যান করতে পারেন, আপনার রিটায়ারমেন্টের প্ল্যান করতে পারেন, বা আপনার তখন একটা বড় অ্যামাউন্ট আপনার কিন্তু একটা ভালো কাজে ব্যবহার করতে পারবেন। এটা যদি আরও বেশি কেউ করতে পারে তাহলে তার কোনো কথাই নেই। যদি আপনি এটা 25 বছর করতে পারেন, তাহলে 80 লক্ষ টাকার সামথিং কিন্তু জায়গায় দাঁড়াতে পারে। তত অনেকে বলবেন এত বছর সময় কই, এত বছর হবে কি না, সেটা আলাদা ব্যাপার। এই জন্য আপনাদেরকে বললাম আপনারা নিজেরাই ক্যালকুলেট করে দেখতে পারেন, এটা কিন্তু রিয়ালিটি হতে পারে, যদি শুধু দরকার আপনার ধৈর্য। ঠিক আছে। আর এই ভিডিওটা অত্যন্ত যে কি গুরুত্বপূর্ণ এই কারণে, এখানে আমরা
প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করলাম। আর এটা হচ্ছে শিক্ষণীয় ভিডিও। আপনি যদি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে আগে ভালো করে অ্যাডভাইসটা নেবেন। যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে বুঝে নেবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে রিস্কি ইনভেস্টমেন্ট। এখানে শেয়ার মার্কেটের সঙ্গে জোড়া থাকে, অর্থাৎ শেয়ার মার্কেট ওঠানামার এর মধ্যেও কিন্তু ইফেক্ট আসে অনেকটাই। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে ইনভেস্টমেন্টটা করবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।